ইনশাআল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ, সব পড়া সম্ভব নয়, পাশে বসে একটা সূরা পড়ে তার ফজিলতগুলো বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, ওয়া মান ইয়াহদিয়াল্লাহু ওয়া মান ইউদ্লিল ফালা মুদিল্লা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'য়ানা ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সকলে জুবান খুলে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ফাদখুলুল ইবাদাতি ওয়াদখুলুল ফি জান্নাতি ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, মহব্বত পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই পৃথিবী ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, আমরা তো কেহ একদিন থাকব না, সবাই আমাদের ভুলিয়া যাবে, মাবুদ আল্লাহ ভুলিবে না। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি রাসূলানা মুহাম্মদ। দিনের দাওয়াত দিয়ে নবীজি, কথা বলেন না, দিন সবাই কথা বলতে হবে না, দিনের দাওয়াত দিয়ে নবীজি কত কাফের করলেন মুসলমান,
তাওহীদের বাণী নিয়ে নবীজি হাতে দিলেন আল কুরআন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। এসো সবাই কুরআন পড়ি, এসো সবাই কুরআন শুনি, খুশি করি নবীকে। এসো সবাই কুরআন পড়ি, এসো সবাই, দেখি পাশান একটু। এসো সবাই কুরআন পড়ি, এসো সবাই কুরআন শুনি, খুশি করি আল্লাহকে। খুশি হলে মাবুদ আল্লাহ রহমত করবে কবরে। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি, পড়ো কালেমা দিবারাত্রি, কালেমা ছাড়া নাই কোনো গতি। লা ইলাহা লা কালেমা লা ইলাহা, কুলহু আল্লাহ হেলে দোলে, কুলহু আল্লাহ হেলে দোলে, হায়াতে রে মরে গেল চলে। কবর বড় অন্ধকার, ডাকে আমাদের বারে বার, কবর আমাদের ডেকে বলে আমি কবর বড় অন্ধকার ঘর। আমার কাছে আসিতে হলে বেশি বেশি ইবাদত কর, বলো লা ইলাহা লা কালেমা লা ইলাহা। কবরে কত যন্ত্রণা, জানলে নামাজে তোমরা কেউই ছাড়তে না, বারে বারে বলি মা বোন তোমরা নামাজ ছেড়ো না, বলো লা লা কালেমা লা। কবরে কত যন্ত্রণা, জানলে রোজা তোমরা কেউই ছাড়তে না, বারে বারে বলি মা বোন তোমরা রোজা ছেড়ো না, বারে বারে বলি মা বোন তোমরা পিতা মাতার খেদমত ছেড়ো না, বলো লা ইলাহা লা কালেমা লা ইলাহা। ও তোমরা যাইয়ে দেখো না, ও তোমরা আইসে দেখো না, ওই কবরে অনেক যন্ত্রণা, ওই কবরের মুর্দা বলে এই দেশে আর থাকবো না। এই মুনকার নাকিরের সুয়ালের জবাব আমি দিতে পারবো না। লা ইলাহা লা কালেমা লা ইলাহা। এই 26 কামড় আমি সইতে পারবো না, বলো লা ইলাহা। এই মাটির চাপ আমি সইতে পারবো না, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবর এত ভয়ানক হবে, কবরের ভাই উসমান রাদিয়াল্লাহু আনহু অঝরে কেঁদেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে কবর, তারা যদি কবরের ভয়ে কাঁদে, আমাদের কাঁদার দরকার আছে না নেই? কথা কন জানরা কবর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কবর 3.5 হাত মাটির ঘরটা কারোর জন্য হবে জান্নাতের প্রথম সিঁড়ি, আবার কারোর জন্য হবে জাহান্নামের প্রথম সিঁড়ি। নাউজুবিল্লাহ কন। তাহলে সেই সিঁড়ি আমাদের 2 হাতের কামাই, সেটা হবে আমাদের 2 হাতের কামাই। কি হাতের কামাই? 2 হাতের কামাই। যেমন কর্ম তেমন ফল, সো ইউরিড। যে যেমন কর্ম করবা সেই সমান ফল পাবা। তাহলে যে যেমন পরীক্ষা দেবো সেই সমান রেজাল্ট পাবো, ঠিক কিনা কথা কন? এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। যে এই দুনিয়া থেকে যেমন পরীক্ষা দিয়ে যাবেন, আখিরাতে কিয়ামতের মাঠে সেই রকম রেজাল্টও সে সেমন পাবেন। কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সেই কবরটা আমাদের জন্য, সেই অনেকের জন্য হবে সংকীর্ণ। কি হবে? আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, যারা দুনিয়াতে অন্ধ, কি কথা কন? অন্ধ। একজন অন্ধ ব্যক্তি আর একজন চোকালা ব্যক্তি কি কখনো সমান হয়? কথা বলেন। একজন চালাক ব্যক্তি আর একজন হাবাগুবা ব্যক্তি কখনো কি সমান হয়? কথা বলেন। হ্যাঁ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধর কথা বলা হয়েছে,
যারা চোখ থেকে বোঝে না, আল্লাহ কোরআনের একটা ভাষায় দিয়ে দিয়েছে, আয়াত দিয়ে দিয়েছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাহু সুম্মুল বুকমুল লা ইয়াকিলুন। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ সৃষ্টির মধ্যে সবথেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে, আল্লাহর 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। কয় হাজার? 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। তার মধ্যে সবথেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে সেই মুখ বধির অজ্ঞ মানুষগুলো। কি কথা কন? কোন মানুষগুলো? মুখ বধির অজ্ঞ মানুষগুলো, যারা কোরআনের সত্য সম্পর্কে, যারা কোরআনের জ্ঞান সম্পর্কে যাদের কোনো ধারণা নেই। নাউজুবিল্লাহ কোন। তাহলে কোরআনের ধারণা, কোরআনের সত্য জ্ঞান আমাদের জানার দরকার আছে না নেই? বলেন। আচ্ছা, আল্লাহ বলেছে ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আবার আমি আল্লাহ কিছু জিন আর মানুষদেরকে শুধুমাত্র ওই জাহান্নামের জন্য সৃষ্টি করে রেখেছি। কার কথা? আল্লাহর কথা। তারা কখনো হিদায়াত আলো পাবে না। হিদায়াত দেওয়ার মালিক কিরা? আল্লাহ। সেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ, হিদায়াত চাওয়ার মালিক আমরা। তাহলে হিদায়াত দেওয়ার মালিক কিরা? আল্লাহ। হিদায়াত চাওয়ার মালিক আমরা। সেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়ে ঘোষণা করে দিয়েছেন সূরা বনী ইসরাঈল 97 নম্বর আয়াত। কোথায়? বনী ইসরাঈলের ওয়া মাইয়া হাদিয়াল। কোরআন দিয়ে কোরআন বোঝাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনে প্রশ্ন আছে, কোরআনে উত্তর আছে। কার কথা? কোরআন কথা বলে। কোরআন কি বলে? কোরআন কথা বলে। কোরআনকে যদি আমরা কোরআন দিয়ে কোরআন শুনি, কোরআন বুঝি, সেটা আল্লাহ কোরআন কথা বলবে এবং কোরআন জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে কোরআনুল কারীমের মধ্যে ওয়া সূরা মাইয়ার বনী ইসরাঈল 97 নম্বর আয়াত, ওয়া মাইয়া হাদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদা মায়ুদিলিল ফালাং তাজিদা ইয়াউলিয়া ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহুম উমাইয়া ওয়া বুকমা ওয়া সুম্মা কুল্লামা জিদনাহুম সাইর। নাউজুবিল্লাহ কোন। সাইর একটা দোজকের নাম। 7টা দোজকের মধ্যে একটা দোজকের নাম কি বলেন? সাইর দোজক। আল্লাহ বলেছেন যে আমি যাকে ইচ্ছা তার হিদায়াত দান করি, যাকে ইচ্ছা তাকে গোমরাহ করে ভুলের মধ্যে ফেলে রাখি। কার কথা? আল্লাহ। স্বীকার করে আল্লাহ নাফরমানকারী লোক, আল্লাহর ইবাদত বন্দিগি যারা করে না, তাদেরকে আমি আল্লাহ ওই সাইর দোজকে নিক্ষেপ করবো। কোন দোজকে? তাদের চিরস্থায়ী বাসস্থান হবে ওই সাইর দোজক। নাউজুবিল্লাহ কোন। তাহলে সেনারা হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ, হিদায়াত পাওয়ার মালিক আমরা। আমি আল্লাহ বলেছে যে আমি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করি, যাকে ইচ্ছা তাকে গোমরাহ করি, ওই ভুলের মধ্যে ফেলে রাখি। আল্লাহ স্বীকার করে আল্লাহ গোমরাহকারী লোক যারা হয়ে যাবে, তাদের চিরস্থায়ী বাসস্থান হবে সাইর দোজক। কোন দোজক? সাইর দোজক। নাউজুবিল্লাহ কোন। তাহলে জানি শুনে আমরা আল্লাহ 2টা রাস্তা দিয়ে দিয়েছে। কয়টা কথা কোন? এটা 2টা রাস্তা আমাদের জন্য দিয়ে দিয়েছে, বাতলে দিয়েছে 2টা রাস্তা। একটা হলো ফারিকুম জান্নাত, একটা ফারিকুম জাহান্নাম। একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। তাহলে এখন এই জান্নাতের আর জাহান্নামের রাস্তা এখন বেছে নেওয়ার দায়িত্ব কাদের? কথা বলেন। আমাদের। তাহলে আমরা যে যেমন কর্ম করব সেই সমান ফল পাবো। তেমন আলোর রাস্তা, একটা অন্ধকারের রাস্তা। তাহলে আলোর রাস্তায় থাকতে, এখন যদি আলো, আমি যদি রাত্রের যদি পথ চলি, ওই সময় যদি আমি হাতে আলো যদি না নিয়ে চলি, তাহলে কি আলো থেকে আমার লাভ হবে? বাড়ি থাকলে কি লাভ হবে? কথা বলেন। হ্যাঁ। তাহলে কোরআন আমার ওই তক্তায় থাকলে কি লাভ হবে? আমার ঘরে ওই বাক্সে ওই শোকেসের মধ্যে থাকলে কি লাভ হবে? কথা কন। তাহলে সেই আলো যদি আমার সঙ্গে না থাকে, তাহলে আমাদের সেই পথ সেদিন অন্ধকার হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা কন। অন্ধকার হয়ে যাবে। তাহলে সেই কোরআন হলো আমাদের, কোরআনের হলো হক হলো 4টে। কথা বলেন কয়টা? কোরআনের হক কয়টা? 4টে। 1 নম্বর হচ্ছে কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত। কি বলেন? কি বললাম? সহি শুদ্ধ তেলাওয়াত। 2 নম্বর হচ্ছে কোরআন অর্থ বুঝে পড়া। কি বুঝে পড়া? 3 নম্বর হচ্ছে কোরআন অর্থ অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করা। কি অনুযায়ী? কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করা। এখন যদি কেউ যদি কান আমি রোজা খুব ভালোবাসি, স্বামীর খুব ভালোবাসি, এখন স্বামীর হুকুম আহকামগুলো যদি না মানেন, আবার স্বামীর সংসারের কাজ যদি না করেন, তাহলে স্বামীর ভালোবাসা হবে? কথা কন। হ্যাঁ। এর নাম হলো বাস্তবায়ন। আপনারা যদি কেউ বলেন যে আমি রোজা খুব ভালোবাসি, নামাজ খুব ভালোবাসি, নামাজ যদি না আদায় 5 ওয়াক্ত না পড়েন এবং রোজা যদি না রাখেন, তাহলে কি ওই রোজা নামাজ না ভালোবাসা হবে? কথা বলেন। এর নাম হলো বাস্তবায়ন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছে যে সেই কোরআন অনুযায়ী, সেই অনুযায়ী অর্থ অনুযায়ী আমাদের নিজের জীবন বাস্তবায়ন করা, এবং 4 নম্বর হচ্ছে সেই অনুযায়ী নিজের আল্লাহর পথে মানুষকে ডাকা। কোন পথে? আল্লাহর পথে মানুষকে ডাকা। তাহলে বলছে যে তার কথা থেকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সূরা হামিম সেজদার একটা আয়াতের মধ্যে, ওয়া মান আহসান। এই কথা আপনারা বললে আমি কিভাবে বলবো? কথা কান চুপ থাকতে হবে। কোরআনের কথা আল্লাহ বলছে যে সেই ব্যক্তি সে উত্তম যে তার কথা থেকে কার কথা উত্তম, যে আল্লাহর পথে মানুষকে ডাকে। তো কোন পথে ডাকতে হবে মানুষকে বলেন? কোরআনের পথে। কেন কিসের দাওয়াত দিয়েছে আপনাদের? কথা বলেন।
কোরআনের দাওয়াত আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়ামানা হোসেন কওলাম মাম্মান দায়া আমিলুস সলিহাতি ক্বালা ইন্নানি মিনাল মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যে তার কথা থেকে কার কথা উত্তম, যে আল্লাহর পথে মানুষকে ডাকে। কোন পথে? এবং নিজে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয় এবং নিজে গর্ব করে, অহংকার করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আল্লাহর কাছে পরিচয় দিয়ে ফেলে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমার একজন মুমিন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এরকম চ্যালেঞ্জ দেওয়ার মতো মুমিন মুসলমান আমি আপনি কেউ এখনো কেউ হতে পারিস না। কথা বলেন। আল্লাহ বলেছে হাদিস শরীফে আছে আল মুসলিমুনা ওয়াল মুসলিমাতি মান সালিমান ওয়ানিল লিসানি ওয়া ইয়াহাদি। আল্লাহু আকবার। প্রকৃত মুসলমান হচ্ছে সেই মানুষগুলো যার হাত দিয়ে মুখ দিয়ে অন্য মানুষগুলো কষ্ট পায় না, অর্থাৎ নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিরাপদে, একজন মুসলমান আর একজনের হাতে নিরাপদ নাই, ঠিক কিনা কথা কন? যেমন হাসিনার হাতে আমরা দীর্ঘদিন 17টা বছর আমরা মুসলিম যারা ছিলাম, আমরা কোরআনের পাখি যারা ছিলাম এবং কোরআনের সৈনিক, তারা কখনোই এরা নিরাপদে থাকিনি। কি থেকেছে? থাকিনি। কথা কন। নিরাপদে থাকতে পারিছে? খুন, গুম, আয়না ঘর এবং ফাঁসি ছিল তাদের জন্য নিত্য নৈত্যন্দিক দিন ব্যাপার, এবং তাদের ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই। কিসের লড়াই? কথা বলেন। ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই, আদর্শের লড়াই। আদর্শের কাছে কখনো কেউ মাথা নত করিনি, আল্লাহ রসুল করিনি, আমরাও করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আদর্শের লড়াই, পিতা পুত্রের সে আল্লাহ রাসূলের সময় পিতা পুত্রের যুদ্ধ হয়েছে কি হয়নি? কথা কন। পিতা ছিল ইসলামের পক্ষে আর পুত্র ছিল কাফেরদের পক্ষে। তাহলে বলছে যে ও আব্বা তুমি কিন্তু 2 বার আমার তলোয়ারের সামনে পড়েছো। তখন বলছে তুমি পিতা দেখে আমি ছাড় দিয়েছি। তখন পিতা বলছে যে পুত্র তুমি যদি আমার তলোয়ারের সামনে পড়তে, আমি তোমার পিতা হলো আমি তোমাকে ছাড় দিতাম না। কি দিতাম না? এর নাম হলো আদর্শের লড়াই। এর নাম হলো কি? আদর্শের লড়াই। আদর্শ যেমন যে আমরা যে কছি যে ফিলিস্তিনে একদিন আমি বলছি শিরিন আব্বা বেঁচে থাকতে নুরা মায়ের খাবে কে, মরবে কে, ও দেশ থেকে চলে যেতে পারে না? তুমি তোমার বাড়ি ঘর থেকে তুমি যাবা না? আমার এইভাবে বুঝাইলো। তোমার বাড়ি ছেড়ে তুমি কি যাবা যত অত্যাচার হোক? তাহলে ওরা হলো আদর্শের লড়াইয়ের কাছে কখনো মাথা নত করবে না। তাহলে ইসরায়েলরা দখল করতে চাচ্ছে তাদের দেশটা, তাদের জায়গাটা, তাদের জমিটা, তাদের বাড়িটা। তাহলে তুমি কি ছেড়ে দিবা সস্তায়? সজ্ঞানে কথা বলো। মরবো, তারপর ওই লড়াইয়ের কাছে মাথা নত করবো না, ঘোল বুলবো না। কি বলবো না? অজানরা। তাহলে এর নাম হলো আদর্শের লড়াই। তাহলে সত্য মিথ্যা পার্থক্য নির্ণয় করে এক কোরআন আছে যার নাম ফুরকান। যার নাম কি? ফুরকান মানে কি? কোরআন। সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে এক কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের অনেকগুলো নাম আছে। কোরআনের নামগুলো যেমন শেফা, হুদা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন যে সে কোরআনের কথা আমরা শুনবো, জানবো। কোরআনে যাওয়ার আগে আমরা সালামটা বিনিময় করা দেখেন ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, কথা বলেন না? যে মহান আল্লাহ আমাদের কুষ্টিয়া জেলার অন্তর্গত ইবি থানার অধীনস্থ, যে মহান আল্লাহ আমার নিজ ইউনিয়ন গোস্বামী দুর্গাপুর এবং নিজ গ্রাম শঙ্করদিয়া, এই দক্ষিণ পাড়ার আমার নিজ বাড়ি মনে করেন, যে কয়জন মা বোনদেরকে আমার আল্লাহ যাচাই করে বাছাই করে মহান মজলিসে রিয়াজুল জান্নাতের বাগান আল্লাহ বসার এবং আসার সুযোগ করে দিলেন, সে আল্লাহর জন্য আমরা সবাই সমস্বরে প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ। আমরা বিপদ আপদে বালা মুসিবতে প্রশংসা করবো কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না। আল্লাহ বলছে 114 সূরার মধ্যে প্রথম সূরাটার নাম দিয়েছে উম্মুল কোরআন বা কোরআনের জননী। কি কোরআন? কথা বলেন। উম্মুল কোরআন, যার নাম উম্মুল কোরআন বা কোরআনের জননী। যে কোরআনের এই আমার কে বাতাস হচ্ছে না, তাহলে উম্মুল কোরআন, যে কোরআনের নাম হলো যে মার সাথে তুলনা করা হয়েছে সূরা ফাতিহাকে।